আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখানে আমার ছেলের জন্য নাস্তা রেডি করছি। সে এই নুডলসটা খেতে খুব পছন্দ করে। তাকে একটা নুডলস দিলাম আর একটা ডিম দিলাম। আর আমি আজকে রোজা আছি, সেজন্য আমার জন্য আর কোনো কিছু রেডি করিনি। ছেলেকেই নাস্তা দিচ্ছে। তো নাস্তা করার পরে ছেলের আবার হুজুর আসবে, আর আমি টুকটাক করে একটু কাজটা সেরে পরে রান্না করতে যাব। এখানে পানি দিয়ে দিয়েছি, গরম পানি। ছেলে অজু করবে একটু পরে। পানিও অনেক ঠান্ডা হয়ে আছে। তো ঠিক আছে, তাহলে ছেলেকে আগে নাস্তা দেই, তারপর বাকি কাজগুলো সারি। বাবা নাও। গতকালকে খালাকে বলে রাখছিলাম আমার রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে দেওয়ার জন্য। তো আজকে দুপুরের পরে আসতে বলছি, কিন্তু খালা এখন সকাল সকালে চলে আসছে। তো হাঁড়ি পাতিলগুলো একদম পুরো থেকে নামায় দিছি, রান্নাঘর থেকে সব এনে এখানে রাখছি। এগুলো হচ্ছে আমার সংসারের হাঁড়ি পাতিল, বালতি ঝুড়ি, মানে যা আছে এগুলি আমার সংসারের, এর বাইরে আর কিছু নেই। আর অনেক কিছু ছিল, সেগুলো আবার ওই যে ছোটো ভাইয়ের সংসারে পাঠিয়ে দিছি। কিছু হাঁড়ি ওখানে রাখছি, কিছু হাঁড়ি আমার কাছে রাখছি, এই ভাগাভাগি করে নিছি আমরা। ডিব্বা ডাব্বাগুলো আজকে আর ওভাবে পরিষ্কার করব না, পরে করব। আর এই যে সেই দুপুরে রান্না করার জন্য এখানে মাছ মাংস বের করে রাখছিলাম। তো খালা তো আগেই চলে আসছে, আমি ভিজাইতেও পারিনি, মাত্র বের করতেছিলাম তখনই খালা আসছে। তো পরে ভাবলাম যে বের করে রাখি, খালা বের হলে পরে ভিজাই দেবো, এর মধ্যে যতটুকু বরফ গলে যায় গলে যাবে। আর আমার এই বেলুনটা রুটি বেলার, এটা আমার বোন দিছিল আমাকে। তো একটু ফেটে গেছে, কিন্তু তারপরে খুব সুন্দর করে, আর অনেক ভারী বেলুনটা। বোনের হাতের অনেক কিছুই আছে আমার কাছে, অনেক কিছু আছে, ওর অনেক হাঁড়ি পাতিল আছে আমার কাছে। আমি যখন এই বাসায় আসি তো ও অনেক হাঁড়ি পাতিল আমাকে দিছিল। আমার তো প্রথমে অনেক হাঁড়ি পাতিল ছিল না, ওর দেওয়া অনেক কিছু আছে আমার কাছে। অ্যালেক্স বেবি, অ্যাশলি কোথায়? অ্যাশলি কই তুমি? কত দূরে খালা? সাবান বেশি করে নাও। খালা এই যে মোটামুটি সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছে, মোটামুটি ভালোই করছে। আর এটা আমার না পুরো জং ধরে গেছে, যতই ডলুক মানে ওই কালারটা আসে, আগের মতো আর আসে না। তো আমি এখানে রান্না করার জন্য বের করে রাখা সেই মাংসটা, মানে পা, গিলা, কলিজা, মাথা, এগুলা ভিজিয়ে দিছি। আর এখানে আছে চিংড়ি মাছটা ভিজাবো। তো আমি আগে এক এক করে সব হাঁড়ি পাতিলগুলো সব জায়গায় রেখে নিই, পরে রান্না করব। আগে আমি গুছাই নিই। চিংড়িগুলো এখন কাটতে বসছে, কিছু কাটতেছি, কাটতে কাটতে ভুলে গেছিলাম আমার বাসায় না পেঁয়াজ শেষ হয়ে গেছে। খালা যে রান্নাঘর পরিষ্কার করতেছিল, পরিষ্কার করতে করতে খালা পরিষ্কার করছে, কিন্তু আমি বসে বসে মোবাইল টিপতেছিলাম, বাসায় পেঁয়াজের কথা ভুলে গেছি। এখন দোকান তো বন্ধ করে দিছে, পরে গিয়ে পাশের বাসা থেকে পেঁয়াজ নিয়ে আসলাম। এখন মাছগুলো কাটি, আর দেরি হয়ে গেছে। ছেলেকে এখন ডিম ভাজি করে একটু আগে ভাত দিয়ে নেই, তারপর আমি রান্না করব। কুটে কাটে একদম পরিষ্কার করে রান্না করতে বসলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এক চুলায় মাংসটা বসাই দিছি, আর এক চুলায় তো চিংড়ি রান্না করব, তাও আবার আমাদের গ্রাম থেকে আনা সেই মিষ্টি কুমড়া দিয়ে। এই মিষ্টি কুমড়াটা এত মজার, খুব আঠা আঠা, মানে আলুর মতো আঠা আঠা, কিন্তু অনেক মজার। মিষ্টি কুমড়া ছোটো ছোটো চিংড়ি রান্না করব। আর এক পাশে তো সেই যে পা ভিজিয়ে রাখছিলাম, ওগুলাই
আমার ছেলের আবার অনেক পছন্দ, মুরগির পাটা খুবই পছন্দ। ও গিলা কলিজা খায় না, কিন্তু পা খুব মজা করে খায় সে। বাসায় আমার কোনো আসলে হেল্পিং হ্যান্ড নাই, আমার সব কাজ নিজেরটা নিজেকেই করতে হয়। তাই মাসে মাসে খালা এসে আমার রান্নাঘরটা ক্লিন করে দিয়ে যায়। তাদের হেল্পিং হ্যান্ড আছে, তারা কত মানে সুবিধা পায়। পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব কিছু কাটাকাটি থেকে শুরু করে সব কেটে দেয়, ওনারা শুধু রান্না বান্না করে। আবার অনেকে তো খালা দিয়েই রান্না করায়। আমার বাসায় যে খালাটা আজকে এসে রান্নাঘর ক্লিন করে দিয়ে গেছে, ওই খালা আরেক বাসায় যায় একটা আপুর রান্না করে দিয়ে আসে, রান্না করে ঘর বাড়ি ক্লিন করে সব করে ওই আপুটার। এসে আবার গল্প করে যে মা গো আমার কাছে এই চাবি থাকে। খুবই এমনি খালা খুবই ভালো। খালাকে আমার খুব ইচ্ছা ছিল আমি একেবারে পার্মানেন্ট রাখবো, কিন্তু আমি আসলে ছেলেকে নিয়ে সারাটা দিন বাইরে বাইরে থাকি, তো খালা একা একা আসলে কী করবে, সেজন্য আর আমি ওভাবে রাখতে পারি না, শুধু রান্নাঘরটা এসে ক্লিন করে দিয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাও হয়ে গেছে, এখন খেয়ে নিব। একটু পরে মাগরিবের আজান দিবে, আজানের পরে খেয়ে নিব। আর ছেলেকে একটু খাবার দিয়ে দিছি, আর এখানে সেই গোপালের মিষ্টি বের করে রাখছি। তো এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।